নমস্কার, আপনারা দেখছেন সীমানা পেরিয়ে আমার ইউটিউব চ্যানেল। আমার প্রফেশনালি প্রথম কোনো ভিডিও করা। যদি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে একটুও ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পাশে থাকবেন। মূলত আজকে ভিডিওটা করা এই জন্যই, আমাদের যারা গাড়ি চালাই বা ঘুরে বেড়াই, যাদের গাড়ি আছে, তাদের হয়তো একটু গ্যাটের খরচা কমলো। আজকে 13ই নভেম্বর। 15ই নভেম্বর থেকে এনএইচআই একটা বড় ঘোষণা করেছে। ঘোষণাটা কি না, ঘোষণাটা এরকম যে আমাদের একটু গ্যাটের খরচা বাঁচবে। আমাদের গাড়িতে সবাই এখন ফাস্ট্যাগ ইউজ করি। সেই ফাস্ট্যাগে যদি ব্যালেন্স না থাকে, কিংবা ফাস্ট্যাগটা ড্যামেজ থাকে, কিংবা ফাস্ট্যাগে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কি করতে হয়, আমাদের পেমেন্ট করতে হয় ক্যাশে। তো ক্যাশে পেমেন্ট করতে গিয়ে দেখা যায় ডবল, কিংবা আমরা যারা ইউপিআই পেমেন্ট করি, ক্যাশ না থাকার কারণে অনেক সময় আমরা অনলাইন পেমেন্ট করি, সেক্ষেত্রেও আমাদের ডাবল পেমেন্ট করতে হয়। এটা অল ওভার ইন্ডিয়াতেই করতে হয়। যারা আমরা রাষ্ট্রীয় মার্গে চলাফেরা করি তারা সকলেই জানি বা সকলে অভিজ্ঞ। তো এতদিন বাদে এই বড় খরচার একটা যে বোঝা, সেটা হয়তো এনএইচআই কমাতে চলেছে। 15ই নভেম্বর থেকে চালু হতে চলেছে। সেটা নিয়ে একটা বড় খবর, ওই জন্য করলাম ভিডিও। যদি আবারও বলছি, যদি আপনাদের ভালো থাকে, ভালো লাগে এই আমার চ্যানেলের এই উপস্থাপনা, তাহলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। বেল আইকনটাকে সাবস্ক্রাইব করার পর বেল আইকন যে ছবিটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। আমার মাঝে সাঝে কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে, সবার আগে পৌঁছাবে। চলুন ছোট করে ভিডিওটা করা যাক। সবার আগে বলি, যারা যারা আমরা ফাস্ট্যাগ ইউজ করি তারা সবাই জানি, আমাদের ফাস্ট্যাগ যদি রিচার্জ না থাকে বা কোনো কারণে ড্যামেজ থাকে, সেই ফাস্ট্যাগকে যখন আমাদের টোল প্লাজায় গিয়ে আটকে যাই, কাজ হয় না, তখন আমাদের ক্যাশ পেমেন্ট বা ইউপিআই পেমেন্ট করি। সেক্ষেত্রে আমাদের ডবল পেনাল্টি দিতে হয়। যেমন 100 টাকা যদি কোনো টোল প্লাজার রেভিনিউ হয় বা ট্যাক্স হয়, সেক্ষেত্রে আমাদের দিতে হয় 200 টাকা। ইউপিআই পেমেন্ট করি কিংবা ক্যাশেই পেমেন্ট করি। কিন্তু 15ই নভেম্বর থেকে আমাদের হয়তো যারা গরিব মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের একটু হয়তো উপকার হতে চলেছে। অবশ্যই সকলেরই উপকার হতে চলেছে, যারা বড় লোক তাদেরও উপকার হতে চলেছে, যে আমাদের গ্যাটের খরচা একটু হলেও কমবে। কিরকম ভাবে না, এনএইচআই বলছে, যদি আপনি টোল প্লাজায় এসে দেখেন আপনার ইউপিআই যে আপনার ফাস্ট্যাগ যে রয়েছে সেটা রিচার্জ নেই, কিংবা কোনোভাবে সেটা কাজ করছে না, কিংবা সেটা ড্যামেজ হয়ে গেছে, আপনাকে তখন যখন পেমেন্ট করতে হচ্ছে, যদি ক্যাশের পরিবর্তে, কথাটা খুব মন দিয়ে শুনবেন, ক্যাশের পরিবর্তে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন, সেক্ষেত্রে আর ডবল পেনাল্টি দিতে হবে না। ক্যাশের পরিবর্তে আপনি ওই ইউপিআই স্ক্যানের মাধ্যমে যদি পেমেন্ট করেন, সেক্ষেত্রে মাত্র 25% চার্জ দিতে হবে। কিসের উপর 25% চার্জ? না, আপনি যে টোল ফিস দিয়ে যদি ফাস্ট্যাগ রিচার্জ থাকতো, বা ফাস্ট্যাগ আপনার গাড়িতে কাজ করতো, বা ফাস্ট্যাগটা ঠিকঠাক চলতো, সেক্ষেত্রে যদি আপনি যে টাকা দিয়ে যেতেন, ধরে নিলাম সেই টোল ট্যাক্সের ফিস 100 টাকা, তাহলে কি হতো, ক্যাশে পেমেন্ট করলে 200 টাকা পেমেন্ট করতে হতো, বা ইউপিআই পেমেন্ট করলেও 200 টাকা পেমেন্ট করতে হতো। বর্তমানে 15ই নভেম্বর থেকে আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন, সেখান থেকে 100 টাকার ওপর 25% আর এক্সট্রা চার্জ দিতে হবে। মানে 100 টাকা যদি তার টোল ট্যাক্স ফিজ হয়, সেক্ষেত্রে 25% মানে আরো 25 টাকা, মানে 125 টাকা পেমেন্ট করলেই আপনি সেই টোল ট্যাক্সটা অতিক্রম করতে পারবেন। আর যদি ক্যাশে করেন, সেক্ষেত্রে কিন্তু 200 টাকা দিতে হবে, মানে জাস্ট ডবল। তো এই অতিরিক্ত খরচাটা না দিয়ে আমরা যদি সবাই ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি, তাহলে আমাদের গ্যাটের খরচা অনেকটাই বাঁচবে। প্রায় 75% টাকা আমাদের পকেটে থেকে যাবে। তো আমরা 15ই নভেম্বর থেকে
এনএইচআই যে রুলস আনছে সারা ভারতবর্ষ জুড়ে, যে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করুন, তাতে যে টোল ফিস মাত্র তার উপর 25% যদি পেনাল্টি দিই, সেক্ষেত্রে আমার পেমেন্টও হবে এবং আমি সেই টোল প্লাজা অতিক্রম করতে পারবো। এই ব্যাপারে যদি আরো কোনো সংশয় থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে লিখবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও আমি আনবো এই যে টোল ট্যাক্সের যে নতুন আরেকটা নিয়ম আগে চলে এসেছিল, অনেকেই আপনারা জানেন, অনেকেই জানেন না, যেটা ওই অ্যানুয়াল ফিস, ওটা নিয়েও আমি ভিডিও আনবো। আবারও বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় এই ইনফরমেশনটা আপনার কাজে লাগবে, তো অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। আমার চ্যানেলের নাম সীমানা পেরিয়ে, সঙ্গে থাকুন, ভালোবাসা রাখুন। আর আমার হয়তো ভিডিওতে প্রথম ভিডিও ভুলচুক হতে পারে, এটা ক্ষমা মার্জনা করে নেবেন। আস্তে আস্তে শিখবো, জানবো, চলতে শিখবো, আর ভিডিও নতুন আনতে থাকবো। তাই পাশে থাকুন, সীমানা পেরিয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠবে আপনাদের সকলের আশীর্বাদে। ধন্যবাদ, শুভরাত্রি।